তো কিছুদিন আগেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে কীভাবে আপনি নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করবেন। তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি নিজের নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কীভাবে আপনি একটি নতুন ভোটার কার্ডে আবেদন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং সবার শুরুতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, voters.eci.gov.in। ওয়েবসাইটটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। যে কোনো ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করার সাথে সাথে আপনার এই হোম পেজটি দেখতে পাবেন। এবং সবার প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই উপরে দেখুন বলা রয়েছে লগ ইন অপশন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে নিজের ইউজার নেম দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা এপিক নাম্বার দিতে হবে, যেটি আপনি রেজিস্টার করেছিলেন সেটি দিতে হবে। তারপরে আপনার পাসওয়ার্ডটি এখানে আপনি বসিয়ে দেবেন। এবং আপনার যদি পাসওয়ার্ড জানা না থাকে তো সেক্ষেত্রে দেখুন এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডের অপশন দেওয়া রয়েছে। এই ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনি নতুন পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং তারপরে এই ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দেখাবে, এই নাম্বারটিতে একটু ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে। 6 ডিজিটের একটু ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে খুলে যাবে এবং এখানে আপনার নাম দেখাবে, উপরে দিকে দেখুন এখানে আপনার নামটি দেখাবে। এবং আপনার নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমে দেখে নিতে হবে যে আপনি যেটি অ্যাপ্লিকেশন করেছিলেন সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া হয়েছে কিনা সেটি দেখার জন্য এই যে আপনাকে সবার প্রথমে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার রেফারেন্স নাম্বারটি এখানে বসাতে হবে। আপনি যখন নতুন আবেদন করেছিলেন ভোটার কার্ডের জন্য তখন আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল, সেই রেফারেন্স নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে এবং এখানে আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার তথ্যগুলো দেখিয়ে দেবে, আপনার নাম দেখাবে, আপনার স্টেট দেখাবে, আপনি কত তারিখ অ্যাপ্লিকেশন সেই ডেটটি দেখাবে। এবং এখানে দেখুন বলা রয়েছে কারেন্ট স্ট্যাটাসের এখানে বলা রয়েছে এনরোল আপডেটেড। এবং এই রোটিকে একটু সাইডে স্ক্রল করবেন এবং এখানে দেখুন এই যে তীর চিহ্ন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং তারপর আপনার স্ট্যাটাসের ডিটেলসগুলো দেখিয়ে দেবে যে আপনার কত তারিখে সাবমিট হয়েছে অ্যাপ্লিকেশন, কত তারিখে বিএলএ অ্যাপয়েন্ট হয়েছে, কত তারিখে আপনার ফিল্ড ভেরিফিকেশন হয়েছে এবং কত তারিখে আপনার সেটি অ্যাকসেপ্ট হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে। এবং দেখুন এপিক জেনারেটর এখানে বলা রয়েছে। তো আমি যেহেতু 18 তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার কিন্তু 10 দিনের মধ্যেই আমার এপিক নাম্বার মানে ভোটার নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে এবং এই ভোটার নাম্বারটি দিয়ে আমি কিন্তু আমার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো। তো সামনে যেহেতু 2024-এর ভোট রয়েছে, ইতিমধ্যেই কিন্তু যারা নতুন নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং তাদের এপিক নাম্বার কিন্তু খুব সহজে দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা এই এপিক নাম্বার দিয়ে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য এই দেখুন এপিক জেনারেটর এখানে এপিক নাম্বার একটু বলা রয়েছে, এই নাম্বারটি আপনাকে কোথাও লিখতে হবে বা কপি করে নিতে হবে। তারপরে আপনাকে এই যে ডাউনলোড এপিক বলে লেখা রয়েছে, এই ডাউনলোড এপিক অপশানে ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন দুটো অপশান রয়েছে, এপিক নাম্বার, ফ্রম রেফারেন্স নাম্বার। আপনি দুইটি অপশনের মাধ্যমে নিজের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন। তো আমাদের কাছে যেহেতু এপিক নাম্বার রয়েছে, আমাদের এপিক নাম্বার জেনারেট হয়ে গেছে, তো আমরা এখানে এপিক নাম্বারটি বসিয়ে দেবো। তারপরে এখানে আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে। তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার তথ্যগুলো সব দেখিয়ে দেবে। এখানে আপনার টোটাল ডিটেলস দেখাবে, আপনার এপিক নাম্বার দেখাবে, আপনার নাম দেখাবে, আপনার বাবার নাম দেখাবে, স্টেট দেখাবে, অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম দেখাবে এবং আপনার মোবাইল নাম্বার লাস্টে 4টি সংখ্যা দেখাবে এবং আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেটি দেখাবে। এবং এখানে দেখুন বলা রয়েছে দ্য ফ্যাসিলিটিস আপডেট মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম নাম্বার 8। আপনি যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনাকে ফর্ম নাম্বার 8 ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, সেন্ড ওটিপি বক্সে বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। কোনো কারণবশত যদি ওটিপি না আসে তাহলে এখানে দেখুন রিসেন্ট ওটিপির অপশান চলে আসবে। রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করার সাথে আপনার মোবাইলে অবশ্যই ওটিপি যাবে, এই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে লেখা চলে আসছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল এবং এখানে দেখুন অপশান চলে আসছে ডাউনলোড এপিক। এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকমভাবেই আপনারা নিজেদের ভোটার কার্ডটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন এবং কিছুদিনের মধ্যেই বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে এই ভোটার কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে।
তো এই ছিল A to Z ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনি একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন, এবং এইরকমই নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করুন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।